সেম স্ট্রাকচারই এক স্ট্রাকচার থেকে আরেক স্ট্রাকচারে শিফট হওয়া। যখন আপনি ক্লিয়ারলি মার্কেট ম্যাপিং ধরতে পারবেন, ইনডিউসমেন্টটা বুঝবেন। হে গাইস, আই এম সাইলেন্ট ট্রেডার আইসিটি। গত ভিডিওতে আমি মার্কেট ম্যাপিং এর বস এবং চোখ মানে ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার কিভাবে তৈরি হয় সেইগুলো জাস্ট দেখালাম। খুব নর্মাল বিষয় ছিল আমাদের প্রথমে মার্কেটে ঢুকে যেটা করণীয় সেটা। এবং আমি বলেছিলাম পরবর্তী ভিডিওতে আমি ইনডিউসমেন্ট নিয়ে আলোচনা করব। খুব পাওয়ারফুল কনসেপ্ট। এবং আমি আজকের ভিডিওতে আলোচনা করব ইনডিউসমেন্ট নিয়ে, আইডিএম, মোস্ট অফ দ্য বেস্ট কনসেপ্ট ফর বিগিনার ট্রেডার্স, ইন্টারমিডিয়েট ট্রেডার্স, অ্যাডভান্স ট্রেডার্স। আপনি ট্রেডিংয়ের ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, মেডিকেশন ব্লক, ব্রেকার ব্লক এগুলো জানলে কোনো লাভ হবে না যদি আপনি মার্কেট ম্যাপিং না করতে পারেন। মার্কেট ডিরেকশন বুঝতে হলে মার্কেট ম্যাপিং বুঝতে হবে, ইনডিউসমেন্ট বুঝতে হবে। যদি এইগুলো না বুঝেন তখন ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে কোনো কাজে আসবে না। কেন কাজে আসবে না আমি আপনাদেরকে একটু বলি। এটা দেখানোর জন্য একটু মার্কেটে আসতে হবে। সেজন্য আমি একটু মার্কেটে আসলাম অ্যান্ড এখানে আমি কিছু ফেয়ার ভ্যালু গ্যাপ দেখাবো যেগুলো কখনোই কাজে আসেনি। যেমন এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে দেখেন। এই যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিন্তু এটা কাজে আসেনি। কেন কাজে আসেনি? মার্কেট ম্যাপিং না বুঝতে পারলে এই ফেয়ার ভ্যালু গ্যাপ কখনোই কাজে আসবে না। এমন আরো অনেক ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, যেমন আমি এখানে যদি আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখাই যে এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটাও কোনো কাজে আসেনি। কেন কাজে আসেনি? ম্যাপিং এর সাথে এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলো বসানো হয়নি। সেজন্য মার্কেট ম্যাপিং খুব প্রয়োজন। মার্কেট ম্যাপিং, ইনডিউসমেন্ট খুব প্রয়োজন। যখন আপনি ক্লিয়ারলি মার্কেট ম্যাপিং ধরতে পারবেন, ইনডিউসমেন্টটা বুঝবেন, তখন আপনি ঠিক ধরতে পারবেন কোথায় ফেয়ার ভ্যালু গ্যাপ ড্র করতে হবে, কোথায় অর্ডার ব্লক ড্র করতে হবে, কোথায় ইনডিউসমেন্ট ড্র করতে হবে। তো কথা না বাড়িয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি ইনডিউসমেন্ট নিয়ে, এবং ফুল ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর সপ্তাহে 5 দিন এই চ্যানেলের মধ্যে লাইভ এন্ট্রি হয় আইসিটি এসএমসি ধারা। আপনারা চাইলে সেই লাইভের এন্ট্রিগুলো গ্রহণ করতে পারবেন। ফার্স্টে আমরা জানি যে বুলিশ মার্কেটের ক্ষেত্রে মার্কেটটা বুলিশ সাইড থাকে, লো থেকে হাই, লো হাই, লো হাই, লো হাই, লো তৈরি করে। অ্যান্ড বিয়ারিশ মার্কেটের ক্ষেত্রে মার্কেট ডাউনের দিকে থাকে, হাই লো হাই, লো হাই, লো বানিয়ে ডাউনের দিকে আসে। এতটুকু জানি। এখন ইনডিউসমেন্ট আমরা কিভাবে ড্র করতে পারি? বস চক তো আমরা শিখলাম গত ভিডিওতে, আমরা বস চক কোথায় ড্র করতে হবে সেটা জানলাম। যারা গত ভিডিও বস চক ড্র করতে পারেন না তারা এই ভিডিওর আইকন বাটনে ক্লিক করলে গত ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। সেই ভিডিওটা দেখে আসুন, তারপরে এই ভিডিওটা দেখুন, অনেক সহজেই বুঝতে পারবেন। আমি আবারও বলছি, এই ভিডিওটা, ইনডিউসমেন্ট ভিডিওটা বিগিনার ট্রেডার্স, ইন্টারমিডিয়েট ট্রেডার্স এবং অ্যাডভান্স ট্রেডারদেরও অনেক কাজে আসবে। ইনডিউসমেন্ট ফার্স্টে আমি স্ট্রাকচারটা দেখাই যেন বুঝতে সুবিধা হয়। আমি ফার্স্টে এই বুলিশ মার্কেট নিয়ে আলোচনা করব এবং এইখানে আমি কন্ডিশনগুলো লিখে দিছি, স্টেপ বাই স্টেপ কি করতে হবে কি করতে হবে না, কিভাবে তৈরি হবে ইনডিউসমেন্ট। ইনডিউসমেন্ট লাস্ট হাইয়ের ফার্স্ট সুইং পয়েন্টটা হচ্ছে ইনডিউসমেন্ট পয়েন্ট। তারপর ইনডিউসমেন্ট পয়েন্ট ব্রেক করলে উপরের হাইটা কনফার্ম করবে। এই যে হাইটা ছিল কিছুক্ষণ আগে, কিন্তু হাইটা কনফার্ম ছিল না। ইনডিউসমেন্ট ব্রেক করার আগে এটা যে হাই তখন কনফার্ম ছিল না। যখন ইনডিউসমেন্ট পয়েন্টটা ব্রেক করলো, এই যে ইনডিউসমেন্ট পয়েন্টটা ব্রেক হলো, মার্কেট ব্রেক হলো, তখন এই হাইটা কনফার্ম করছে, তার মানে এটা হাই। অ্যান্ড দ্য ব্রেক অফ স্ট্রাকচার অ্যাট দ্য হাই পয়েন্ট উইল বি মার্কড। এবং এই হাই পয়েন্টে ব্রেক অফ স্ট্রাকচার মার্ক হবে। বাট এটা কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার, মার্কেট কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার করে নাই। তবে এই পয়েন্টটাতে ব্রেক অফ স্ট্রাকচার মার্ক হবে যখন এই পয়েন্টে ব্রেক করবে। দেন দ্য ব্রেক অফ স্ট্রাকচার, যখন এই ব্রেক অফ স্ট্রাকচারটা ব্রেক করবে, যখন এই পয়েন্টটাকে ব্রেক করবে, তখন বসটাও কনফার্ম করে ফেলবে। উইল বি মার্ক আ লো পয়েন্ট কনফার্ম। এবং এই যে লো পয়েন্টটা আছে সেটা কনফার্ম করবে। এটা যে লো পয়েন্ট সেটা কনফার্ম হবে। এতক্ষণে আপনার এটা হাই এন্ড এটা লো কনফার্ম হয়েছে। বাট এর আগে এগুলো হাই বা লো কোনোটাই কনফার্ম ছিল না। এগুলো জাস্ট মাইনর লিকুইডিটি ছিল, মাইনর সুইং। কিন্তু এইটা হচ্ছে হাই অ্যান্ড এটা হচ্ছে লো। অ্যান্ড দ্য লো পয়েন্ট উইল বি চেঞ্জ অফ ক্যারেক্টার পয়েন্ট বাট উইল বি নট কনফার্ম। এই লো পয়েন্টে চেঞ্জ অফ ক্যারেক্টার মার্ক হবে, কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার কিন্তু এখনো হয়নি, কনফার্ম করিনি। নাও ইফ দ্য মার্কেট ব্রেক দ্য চেঞ্জ অফ ক্যারেক্টার পয়েন্ট ফ্রম দ্য হাই, ইট উইল শিফট ফ্রম বুলিশ টু বেয়ারিশ। যখনই হাই পয়েন্ট থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার পয়েন্টটা ব্রেক করবে, তখন বুলিশ মার্কেট থেকে বিয়ারিশ মার্কেটে শিফট হয়ে যাবে। এতক্ষণ বুলিশ মার্কেট চলতেছিল, কিন্তু এখন বিয়ারিশ মার্কেট শিফট হয়ে গেছে। এখন যদি আমরা কোনো ট্রেড করতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে ডাউনের দিকে পরিকল্পনা করতে হবে। এবং এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ইনডিউসমেন্ট কনফার্ম করার পর আপনি এইখান থেকে বাই প্ল্যান করতে পারবেন। তারপর এখানে হাই বানানোর পর যখন এই চেঞ্জ অফ ক্যারেক্টার বা লো পয়েন্টটা ব্রেক করবে, তখন আর আপনি বাই প্ল্যান করতে পারবেন না, তখন আপনাকে সেল প্ল্যান করতে হবে। এবং সেখানে কিভাবে সেল প্ল্যান, বাই প্ল্যান করবেন সেগুলো আমি পরবর্তীতে শিখিয়ে দেব। এখন আসি বিয়ারিশ মার্কেটের ক্ষেত্রে। ইনডিউসমেন্ট লাস্ট লো এর ফার্স্ট সুইংটা হচ্ছে ইনডিউসমেন্ট পয়েন্ট।
ইনডিউসমেন্ট পয়েন্ট ব্রেক করলে নিচের লোটা কনফার্ম করবে অ্যান্ড দ্য ব্রেক অফ স্ট্রাকচার অ্যাট দ্য লো পয়েন্ট উইল বি মার্কড এবং ব্রেক অফ স্ট্রাকচার বস বস মার্ক হবে লো পয়েন্টে বাট নট কনফার্ম, কিন্তু এটা কনফার্ম না যে মার্কেট এখনো উপরের দিকে আছে, এটা যে ব্রেক অফ স্ট্রাকচার করছে এটা কিন্তু কনফার্ম না, এখনো কিন্তু মার্কেট আগের ব্রেকেই রয়ে গেল। দেন দ্য ব্রেক অফ স্ট্রাকচার উইল বি মার্ক আ হাই পয়েন্ট কনফার্ম। যখন এই হাই পয়েন্ট থেকে মার্কেটে চলে আসবে, ব্রেক অফ স্ট্রাকচার করবে, ব্রেক অফ স্ট্রাকচারটা ব্রেক করবে মানে এই যে পয়েন্টটা আছে লো পয়েন্টটা, ব্রেক অফ স্ট্রাকচার পয়েন্টটা যখন ব্রেক করবে তখন এই হাইটা কনফার্ম করবে অ্যান্ড দ্য হাই পয়েন্ট উইল বি চেঞ্জ অফ ক্যারেক্টার এবং এই হাই পয়েন্টে চেঞ্জ অফ ক্যারেক্টার মার্ক হবে বাট উইল নট বি কনফার্ম। কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে মার্কেট, এটা কিন্তু এখনো কনফার্ম না। এখানে হাই পয়েন্ট মার্ক হবে, এটা হাই পয়েন্ট মার্ক হবে। নাও if the market break the change of character point, the low point, it will shift from bearish to bullish. যখন এখানে লো পয়েন্ট থেকে মার্কেটটা চেঞ্জ অফ ক্যারেক্টার করবে, চেঞ্জ অফ ক্যারেক্টারটা যখন ব্রেক করবে তখন বিয়ারিশ থেকে আবার বুলিশটা শিফট হয়ে যাবে। তারপর থেকে আপনাকে আর সেল এন্ট্রি প্ল্যান করতে পারবেন না, এখন বাই প্ল্যান করতে হবে। এই যে এখানে ইনডিউসমেন্ট সুইপের পরে আপনি সেল প্ল্যান করবেন, সেল ট্রেড প্ল্যান করবেন, কিন্তু যখন চেঞ্জ অফ ক্যারেক্টার পয়েন্টটা ব্রেক করবে অলরেডি বুলিশ থেকে বিয়ারিশে চলে গেছে, তাহলে আর বিয়ারিশে চলে গেলে আপনি আর সেল প্ল্যান করতে পারবেন না, আপনাকে করতে হবে বাই প্ল্যান। এবং স্টেপ বাই স্টেপ কিভাবে বাই প্ল্যান করবেন সেগুলো আমি পরবর্তীতে শিখিয়ে দিচ্ছি। ওকে, আমি ইনডিউসমেন্ট একটু চার্টে গিয়ে আপনাদেরকে দেখাই। আমি এখন আছি বিটিসির একটি চার্টে, একদম রিসেন্ট চার্ট, যে মার্কেট চলতেছে। তো এই চার্টটা আমি একটু দেখাই। এটাকে যদি আমরা লাস্ট হাই ধরি, এই লাস্ট হাইয়ের বাম পাশে যে সুইংটা থাকবে সেই সুইং পয়েন্টটা হচ্ছে ইনডিউসমেন্ট পয়েন্ট। ওকে, এই যে এইখানে বাম পাশে এটা হচ্ছে ফার্স্ট সুইং, এটা হচ্ছে কি ইনডিউসমেন্ট আইডিএম। তারপর কি বললাম যে আইডিএমটা নিয়ে নিলে এখানে হাইটা কনফার্ম হয়ে যাবে, এটা হাই কনফার্ম, দেন এই হাই পয়েন্টে বস মার্কিং হয়ে যাবে। সো এখানে আমি বসটা মার্কিং করে ফেললাম, ঠিক আছে। অ্যান্ড এই যে মার্কেটটা ইনভেস্টমেন্ট করার পর কোন জায়গা থেকে রিভার্স করে উপরে যাবে সেটা আমার জানা নাই, যে কোনো অংশ থেকে মার্কেটটা উপরের দিকে যেতে পারে। তবে এটা অবশ্যই এখানে কোন জায়গা থেকে আপনি এখান থেকে বাই প্ল্যান করতে পারেন সেটা আমি পরবর্তীতে জানিয়ে দিব। আপাতত আমরা মনে করি যে এখান থেকে কোন জায়গা থেকে মার্কেট রিভার্স করতে পারে সেটা আমাদের জানা নেই, বা যে কোনো জায়গা থেকে মার্কেটটা রিভার্স করতে পারে এবং রিভার্স করে অবশ্যই এই হাই পয়েন্টটাকে ব্রেক করতে হবে, মানে ব্রেক স্ট্রাকচারটা ব্রেক করতে হবে। এই যে এতক্ষণ যে স্ট্রাকচারে ছিল সেম স্ট্রাকচারই এক স্ট্রাকচার থেকে আরেক স্ট্রাকচারে শিফট হওয়া, এইখানে মার্কেটটা শিফট করলো এইখানে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত সব থেকে নিচে, এখান থেকে এখান পর্যন্ত সব থেকে নিচের অংশ কোনটা, এইটা নাকি এইটা নাকি এইটা? অবশ্যই এই অংশটা। তাহলে আমাদের লো পয়েন্ট হচ্ছে এটা এবং লো পয়েন্টে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার মার্ক হবে, চেঞ্জ অফ ক্যারেক্টার মার্ক হবে। মার্কেট যদি বস করার পরেও যদি মার্কেট এই চেঞ্জ অফ ক্যারেক্টারটাকে ব্রেক করতো, মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যেত। বাট মার্কেট কি করছে, এখানে হাই বানানোর পর এটা হচ্ছে আবার পরবর্তী হাই, এইখান থেকে আবার এটা হচ্ছে পরবর্তী হাই। মানে এইটার ফার্স্ট সুইং কোথায়, ফার্স্ট সুইং যদি আমরা খুঁজতে তাহলে এটা হচ্ছে ফার্স্ট সুইং, বাট এটা তো ব্রেক করে নেই, ইনভেস্টমেন্ট হয় নাই। আর এইখানে অবশ্যই ডান পাশের সুইংগুলো নেওয়া যাবে না, এই যে ডান পাশের সুইং আছে, ডান পাশের সুইংগুলো কখনোই ইনডিউসমেন্টের জন্য ধরা যাবে না। তো আমাদেরকে মনে রাখতে হবে বাম পাশের সুইংগুলোকে ইনডিউসমেন্ট ধরতে হবে, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে কোনো ইনডিউসমেন্ট নাই তো আমি এটাকে হাই ধরতে পারছি না, আর এটাকে যদি হাই ধরি এটার থেকে তো এইটা হাই, ঠিক না? তো এটা আপাতত হাই না, তো আমাদেরকে পরবর্তী হাইয়ে চলে যেতে হবে, এটা হচ্ছে পরবর্তী হাই। এবং এই হাইয়ের ফার্স্ট সুইং এখানেও আছে অ্যান্ড এখানেও আছে, এইটা হবে ইনডিউসমেন্ট পয়েন্ট। অথবা আপনি এটাকে ধরতে পারেন মাইনর আইডিএম, মাইনর আইডিএম এটা, তবে আমি এটাকে আইডিএম ধরলাম। আর আরেকটা কথা বলি, আইডিএম কিন্তু উইক দিয়ে দিলেও হবে, ব্যাপার না। আইডিএম কিন্তু উইক দিয়ে হবে, কারণ আইডিএম একটা লিকুইডিটি অ্যান্ড জাস্ট লিকুইডিটি সুইপ, ঠিক আছে। ওকে, এখানে আইডিএমটা কনফার্ম করছে, দেন বসটাও এখানে আবার একটা বস মার্কিং হবে। দেখি এখানে একটা বস মার্কিং হবে অ্যান্ড আমাদেরকে দেখতে হবে যে এটা আবার যে জায়গা থেকে রিভার্স করুক, এটা আগে বস কনফার্ম করতে হবে, বসটা কনফার্ম করতে হবে। যদি কনফার্ম করে তাহলে আমরা এখানে লো পয়েন্ট মার্ক করতে পারবো, তাছাড়া কিন্তু লো পয়েন্ট মার্ক করতে পারবো না। লো পয়েন্ট মার্ক করবো মানে আমরা আগের যে লো পয়েন্টটা ছিল সেটার লো পয়েন্ট থাকবে, বাট চক পয়েন্ট আমরা এখান থেকে নিচ থেকে উপরে শিফট হয়ে যাবে, কারণ আগের যে স্ট্রাকচার ছিল এখন বর্তমান অন্য রানিং একটা স্ট্রাকচার, এই রানিং স্ট্রাকচার ব্রেক করলে আপাতত
ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যাবে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। সরি, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। আগের যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচার ব্রেক করতে হবে না, রানিং যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা ব্রেক করলে কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। তবে এইটা মার্কিং করার আগে আমাদেরকে বস দেখতে হবে যে মার্কেট এখান থেকে ইনডিউসমেন্ট করার পরে এখানে লো বানাইছে, এখানে লো বানানোর পর এদিকে বস উইক দিয়ে নিছে। তবে আমি বলছিলাম কিছু কিছু সময় কিন্তু উইক দিয়ে বস কমপ্লিট হবে না। বস এবং চপ মানে চেঞ্জ অফ ক্যারেক্টার অ্যান্ড ব্রেক অফ স্ট্রাকচার উইক দিয়ে করলে কমপ্লিট হবে না, অবশ্যই বডি দিয়ে করতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে যেহেতু বস হয়নি, আমার লো পয়েন্ট এখনও কনফার্ম করে নাই, লো পয়েন্টটা কনফার্ম করে নাই, আমি লো পয়েন্টটাকে এখনও এইটাকেই ধরতে পারি, এইটাই আমার এখনও লো পয়েন্ট, কারণ এখান থেকে বসটা কনফার্ম করে নিই। এই যে অংশটা আছে এই অংশটা যখন ব্রেক করবে তখন আমার একটা মানে তখন আমার ব্রেক অফ স্ট্রাকচার হবে, এর আগে কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার হবে না। তো এইটা ব্রেক করুক অ্যান্ড লো পয়েন্ট আপাতত আমরা এটাকে মার্কিং করে রাখলাম। হুম আর আগের এখনো চক পয়েন্ট যেটা আছে, আগের যেটা সেটাই চক পয়েন্ট হবে এটা ব্রেক করলে, কারণ আমাদের তো এখনো ব্রেক অফ মানে একটা স্ট্রাকচার থেকে আরেকটা স্ট্রাকচারে যায় নাই। আমাদের এই স্ট্রাকচার থেকে এখানে শিফট হয়েছে, বাট এইখান থেকে কিন্তু এখানে এখনো শিফট হয় নাই, কারণ এখানে উইক দিয়ে করছে। আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে, আপনারা এইভাবে ড্র করবেন, মার্কেটে প্র্যাকটিস করবেন, আশা করি ভালো ফলাফল পাবেন। এবং আমি পরবর্তীতে আরও অ্যাডভান্স ভিডিওগুলো নিয়ে আসবো। তো আমি আর চার্ট দেখাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা সকল মার্কেটে এটা প্র্যাকটিস করবেন এবং চাইলে আমাকে টেলিগ্রামে মেসেজ দিয়ে এগুলো চেক করাতে পারেন, সমস্যা নাই, আমি আপনাদেরকে চেক করে দিব। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইভ এন্ট্রি নিতে চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন, সেখানে আমি লাইভের লিঙ্ক দিয়ে দিই এবং আমি যতদিন লাইভ করছি আলহামদুলিল্লাহ সকল লাইভ স্ট্রিম আমার প্রফিটেবল গেছে। হয়তো প্রতিদিন করতে পারি না ব্যস্ততার কারণে, বাট যেদিনই করি সেদিনই এন্ট্রি হয় এবং প্রফিটেবল এন্ট্রি হয়। ডিউরেশন ১ ঘন্টা ২ ঘন্টা। ১ থেকে ২ ঘন্টার মধ্যেই আমার একটা ট্রেড প্ল্যান হয়ে যায়। সো যারা আমার কাছ থেকে সিগন্যাল গ্রহণ করতে চান তারাও কিন্তু আমার কাছ থেকে সিগন্যাল গ্রহণ করতে পারবেন। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে। সাইলেন্ট ট্রেডার 62 চ্যানেলে জয়েন থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।